শুরু হলো আজকের দিনের দ্বিতীয় ম্যাচ ঋষি বঙ্কিম কাপ 2025 যে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট পরিচালনায় ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত। খেলাটি হচ্ছে কাকদ্বীপের বামানগরের যে সুবলা হাই স্কুল, সেই হাই স্কুলের মাঠে। নীল কালার জার্সি পরে খেলছে মা শীতলা ফিট সেন্টার, আর ভারতের জার্সি মানে সাদা হালকা নীল সাদা কালারের জার্সি পরে খেলছে মা শারদাময়ী সবজি ভান্ডার। আমি জানি, আমার কাছে আছে, লিস্ট আছে। আর জয় বিজয় খেলছে, কিন্তু জয় বিজয়ের চেনা টিম মা শারদাময়ী সবজি ভান্ডারের বিরুদ্ধে খেলছে, কিন্তু মা শীতলা ফিট সেন্টারে। এই মা শারদাময়ী সবজি ভান্ডারকে 3 টাইম কিন্তু ট্রফি এনে দিয়েছে এই জয় বিজয়। তারা কিন্তু আজকে বিপক্ষে খেলছে। কি হলো? দুবাই তো ভুলে গেছে। 15তে বিজয়, তো 8-এ জয়, 9 জয়। অঙ্কুরদা রয়েছে, দেখতে পাচ্ছ গোলরক্ষক। মা শারদাময়ী সবজি ভান্ডার হয়ে খেলছে। আক্রমণে কিন্তু মা শারদাময়ী সবজি ভান্ডার, তাদের কোনো ফরেনার প্লেয়ার নেই। আবার আক্রমণে যাচ্ছে মা শীতলা ফিট সেন্টার। দেখা যাক 19 নম্বর জার্সিধারী একা গিয়ে গোল করে দিল। দর্শনীয় গোল। নামটা কি? হালদার কিন্তু গোল করে দিল একা। এইখান দিয়ে বল নিয়ে গিয়ে গোল করে দিল হালদার। হালদার খুব সুন্দর গোল করলো। হালদার কিন্তু গোল করে দিল একদম নিচ থেকে উপরে উঠে। একটা দর্শনীয় গোল। অঙ্কুরদাকে একদম বিট খাইয়ে গোল করে দিল সেকেন্ড বারে রেখে। বলে না রনি, যেদিন ভাগ্য সাথ দেয় হওয়া গোল বারে লেগে যায়, ঠিক আছে? আর যেদিন ভাগ্য সাথ দেয় হবে না সে গোল। আবার আক্রমণে কিন্তু যাচ্ছে। বামানগরের যে সুবলা হাই স্কুলের ময়দান থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর হালদারের করা গোলে মা শীতলা ফিট সেন্টার 1-0 গোলে এগিয়ে রয়েছে। পালাপান করছে অল্প করে, জোরটা চালা কর্মাগুলা ভাঙছে। কে গুছাই? আমি বামানগরে চলে এসেছি সকালবেলা। কে গুছাইতে এসেছে? কে? মানে ঘর নিজে গুছিয়ে অল্প হয়েছে, সে 1 তলিয়া হয়েছে, ছোট তলিয়া। পালাগুলা সে ডাঁটি ছিল না, সেগুলাকে ভাঙতে কিনেছে। ঠিক আছে। প্রথমার্ধের খেলা চলছে। আপনারা জানেন যে ঋষি বঙ্কিম কাপ 2025 আজকের দিনে দ্বিতীয় খেলা, যে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েতের পরিচালনায়। যার প্রথম পুরস্কার সুদৃশ্য চব্বিশ নগদ 1 লক্ষ, দ্বিতীয় পুরস্কার 70,000 টাকা। আর আজকের দিনে দ্বিতীয় ম্যাচ যে দুটি দল খেলছে, মা শারদাময়ী সবজি ভান্ডার সাদা কালারের জার্সি করে, সাদা নীল কালারে, আর নীল কালারের জার্সি, নীল এবং লাল কালারের জার্সি করে খেলছে মা শীতলা ফিট সেন্টার। দুটি কিন্তু নামখানার টিম। আজকে কাকদ্বীপের বামানগরের সুবলা হাই স্কুলের মাঠে খেলতে এসছে। শাহানপুর কাইপ। আবার বাপ্পা বেরিয়ে যাচ্ছে। বাপ্পার দল কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে হালদারের করা গোলে। এর পরের ম্যাচ রয়েছে বামনগর নিতাই লক্ষণ একাদশ ভার্সাস মৈত্রী সংঘ নামখানা। কোথায় মারলো? জোরে মেরে দিল। গোলে রাখলে গোল হওয়ার কিন্তু সম্ভাবনা ছিল। সোহানদা, এর পরের ম্যাচ থাকছে মা শারদা বামানগর নিতাই লক্ষণ একাদশ ভার্সাস মৈত্রী সংঘ নামখানা। এরপরে বামানগর ভার্সাস নামখানার খেলা হবে, সেই মৈত্রী সংঘ নামখানা।
পাথর প্রতিমার যে মিত্র শিবির কাপের রানার্স আপ দল চ্যাম্পিয়ন হয়েও রানার্স হয়ে গেল, মানে লক্ষ্মী মান্ডির শেষ মুহূর্তে দুটি করা গোলে। আবার হালদার বেরিয়ে যাচ্ছে, এইভাবে গিয়ে কিন্তু একটা গোল করেছে হালদার, এইভাবে গিয়ে কিন্তু হালদার একটা গোল করেছে। আবার আক্রমণে মা শারদাময়ী সবজি ভান্ডার, তাদের কোনো বিদেশি নেই, দেশীয়দের উপরে কিন্তু ভরসা রেখেছে। এখন কিন্তু বাঙালি প্লেয়াররা বিদেশির চেয়ে অনেকটাই ভালো খেলে, প্রত্যেকটা ম্যাচে আমরা দেখি। এই মাঠে একটা দর্শনীয় গোল দেখলাম আমরা, দর্শনীয় গোল, পয়সা আসল ম্যাচ, দর্শনীয় গোল দেখলাম আমরা এই মাঠে, দর্শনীয় গোল, একদম বারে লেগে দর্শনীয় গোল। 1-1 খেলার ফলাফল। 43 জন লাইভ দেখছেন, একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন, যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। প্রথমার্ধের খেলা চলছে। আবার আক্রমণে মা শীতলা ফিট সেন্টার, খেলার ফলাফল 1-1, বিদেশি ভার্সাস দেশীয়দের লড়াই। এখন কিন্তু বাঙালি প্লেয়াররাও ভালো খেলে, এখানে কিন্তু পরিচয় করে দিল মা শারদাময়ী সবজি ভান্ডার রাজনগর, দুটি নামখানার টিম। এই রাজনগর কিন্তু বিভিন্ন জায়গার ফুটবল ময়দানে চ্যাম্পিয়ন হয়েছে। আবার বিজয়, বিজয় বেরিয়ে যাচ্ছে, ওয়াও সেই বিজয়, আবার বিজয়, অঙ্কুর দাস সেভ। ও মারলেও হয় বলটা, বলো ও তো শুট করতে পারতো, ও শুট করলে আর ভালো। সেই জয় বিজয় খেলছে তার চির প্রিয় দল মা শারদাময়ী সবজি ভান্ডারের বিরুদ্ধে খেলছে কিন্তু মা শীতলা ফিট সেন্টার। খেলার ফলাফল 1-1, প্রথমার্ধের খেলা চলছে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। ভাস্কর দা, খেলাটা হচ্ছে কাকদ্বীপের বামানগরে যে সুবলা হাই স্কুলের মাঠে, কাকদ্বীপের ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েতের হ্যান্ড হয়েছে, হ্যান্ডবল হয়েছে, এখানে হ্যান্ড দিয়েছে রেফারি। কাকদ্বীপের যে বামানগর সুবলা হাই স্কুলের মাঠে ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত রয়েছে, তার পরিচালনায় ঋষি বঙ্কিমচন্দ্র কাপ 2025, যার প্রথম পুরস্কার সুদৃশ্য তবিশর নগদ 1 লক্ষ, দ্বিতীয় পুরস্কার 70,000। 53 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। 55 জন লাইভ দেখছেন ইতিমধ্যে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন। এরপরে কিন্তু বাপুজি কাপে লাইভে চলে যাব এখান থেকে হয়ে। খেলার ফলাফল 1-1, দুটি দল কিন্তু ভালো খেলছে, খুব ভালো খেলা হচ্ছে। কি দুটো গোল, দুটো গোল, ও সুযোগ আর পাবে না। অমলদা কেমন আছো? অসংখ্য ধন্যবাদ অমলদা। মোবাইলে যতটা পারি চেষ্টা করি ভালো করে করার। আবার আক্রমণে মা শারদাময়ী সবজি ভান্ডার, এবারে যাচ্ছে কিন্তু মা শীতলা ফিট সেন্টার। বাপ্পা, আবার হালদার, হালদার বেরিয়ে যাচ্ছে, যে গোল করেছে সেই হালদার, খুব সুন্দর খেলছে। কাকে বল দিল হালদার। আবার কাউন্টার অ্যাটাকে মা শারদাময়ী সবজি ভান্ডার, তারা আক্রমণে যাচ্ছে, তারা সব বাঙালি প্লেয়ার নিয়ে খেলছে, একটাও বিদেশি নেই, খুব সুন্দর আসছে।
বারে লেগে গেল, বারে লেগে গেল। দ্বিতীয় গোল হতে হতে বারে লেগে গেল সারদাময়ী সবজি ভান্ডারের। ব্যাড লাক, প্রথমটা গুড লাক হয়েছে, দ্বিতীয়টা ব্যাড লাক হয়ে গেল সারদাময়ী সবজি ভান্ডারের। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে মাঠে, দেখতে পাচ্ছেন দর্শক কানায় কানায় পরিপূর্ণ, যেদিকে তাকাবেন কালো কালো মাথা। অমলদা আমি ভালো আছি। আর সে কাকদ্বীপের ছেলের জাগলিংটা কেমন হয়েছিল শুভদীপ মাইতির? জাগলিংটা একটু সবাই শেয়ার করবে। ইতিমধ্যে 5 লক্ষ মানুষ ভালোবাসা দিয়েছো সেই জাগলিং কাকদ্বীপের ছেলে শুভজিৎ মাইতির। জাগলিংটা সবাই বেশি বেশি করে শেয়ার করবে। খুব সুন্দর প্রতিভা, সে ক্যানিং মাঠ কাঁপিয়েছিল, বাপুজি কাপেও দেখিয়েছি। আবার বিজয়, বিজয় থেকে সেই বিদেশি প্লেয়ার। আবার বলা যেতে পারে এখন বাঙালিরা বিদেশিদের চেয়ে অনেক ভালো খেলছে। বাঙালিদের উপরে ভরসা করা খুব ভালো, কারণ এখন বিদেশির চেয়ে বাঙালি খুব ভালো খেলছে। এবার সেই জয় হালদারকে বল মারেছে। হালদার, অঙ্কুরদার সেভ, অঙ্কুরদার অসাধারণ সেভ দেখলাম। বাপ্পার হেড, সবার তো নাম জানা যায়নি। আবার আক্রমণে মা সারদাময়ী সবজি ভান্ডার। কাকদ্বীপের বামানগরে খেলা হচ্ছে সুবলা হাই স্কুলের মাঠে, 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। হেভি প্লেস। আবার বিজয়, সেই জয় বিজয়, চারিদিকে ছুটছে দুই ভাই, মানে যেখানে বল সেখানে দু ভাই। যারা লাইভটা দেখছেন কাইন্ডলি একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দেবেন, কারণ আপনাদের আশীর্বাদে গঙ্গাসাগর ব্লগ ধীরে ধীরে 84,000-এর পরিবার হয়ে গেছে। গঙ্গাসাগর ব্লগের পরিবারের সদস্য সংখ্যা 84,000, আপনাদের আশীর্বাদে সেই 0 থেকে 84,000। এইভাবে আপনারা পাশে থাকুন গঙ্গাসাগর ব্লগে। 56 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আবার গোলে বল। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করবেন। ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় এই খেলাটি হচ্ছে। আবার আক্রমণে মাসিতলা ফিট সেন্টার, সেই জয় উঠে গেছে, কোথায় মারলো জয়, আবার কর্নার পেয়ে গেছে। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে, কিন্তু এ মাঠে দেখছি আগের ম্যাচে যেমন মেসি এবং অ্যালেক্স ভালো খেলেছে, মাসিতলা ফিট সেন্টারে প্রচুর মিস করছে বিদেশি প্লেয়ার, কিন্তু প্রচুর মিস করছে বিদেশি প্লেয়াররা, কিন্তু প্রচুর মিস করছে। দাদা আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? অঙ্কুরদা, অঙ্কুরদা কিন্তু বল ওড়াবে। মা সারদাময়ী সবজি ভান্ডারে খেলছে অঙ্কুরদা। আজকে খেলার ফলাফল 1-1। বড় করছে হালদার, অফসাইড না, ওকে খেলো তো, বল পেয়ে যাবে। দেখ আবার কি ব্যাপারে কি খবর, বলেই টাচ করলো, বলটা না বলুন না, রেডি হয়ে গেছে, ধরে না।
বিজয় কিন্তু ফাউল করে দিল। বিজয়ের একদম চেনা দল মা সারদাময়ী সবজি ভান্ডার, 3 বার ট্রফি এনে দিয়েছে এই জয় বিজয় সারদাময়ী সবজি ভান্ডারকে। তারা কিন্তু আজকে তার প্রিয় দলের বিরুদ্ধে খেলছে। আবার সেই বিদেশি প্লেয়ার মাস শীতলা ফিট সেন্টারের বিদেশি অঙ্কুদা গোলরক্ষক খেলছে মা সারদাময়ী সবজি ভান্ডারে, তাদের কোনো বিদেশি নেই। পরিণাম দা আমার জ্যাকেটটা দাও না, বলবো হাইট 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 তোলা আছে, হাইট যত্ন সহকারে তোলা আছে। খাওয়ার কোথায়, খাওয়ার কোথায়? বর্তমানদের খেলা চলছে, দুটি দল এক করে গোল করেছে। বলো হ্যালো, বামানগরের সুবলা হাই স্কুলের মাঠে কাকদ্বীপে, মানে গঙ্গাধরপুরের রাস্তায় চলে এলে হাসপাতাল মোড়ে নামবে, ওই হাসপাতাল মোড় দিয়ে চলে আসবে। হাসপাতাল মোড় তো, হাসপাতাল মোড় ধরে সোজা পিছের রাস্তায় চলে আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখছি, পরে কথা বলছি। বড় মাছ ছোট খেলি না ভাই, অবস্থা দেখ। আচ্ছা দেখি স্টপার হয়ে গেছে, ম্যান নেই ও। আসতে ভাই লেগে কোথায় গাড়ি মোটামুটি দে দে দে
আরে বল কি ছেলে তো বড্ড টানতে বল বলটা ডিস্ট্রিবিউট করতে বল আরে বল পাগল হয়ে গেলি অন্যতে পাগল দিবে না সে পারে খালা 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 ভেতরে রাখ ভেতরে রাখ যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন ভেতরে রাখ ভেতরে রাখ একটা দিন কি দেবে পাম কমান্ডো বিজয় বিজয় বলটা ছেড়ে খেলে ইজি খেল তুই তুই থাক একটা ঠিক ঢুকছই না অরুণ ফুল অরুণ মাথা ঠান্ডা কর এই খেলা শেষ হবার সঙ্গে সঙ্গে প্রথম চক্রের দ্বিতীয় খেলা বাবানগর নিতাই লক্ষ্য একাদশ ভার্সাস ঐক্যসংঘ নামখানা দুই দলের অধিনায়ক আপনার প্রস্তুত থাকবেন। আবার আক্রমণে যাচ্ছে কিন্তু মাসিতলা ফিট সেন্টার জয় কিন্তু বেরিয়ে যাচ্ছে বিজয় ডিফেন্সে চলে এসছে আবার জয়ের পায় বল জয় বিদেশিকে দিয়েছে কোথায় মারলো বিদেশি প্লেয়ার আবার দিলি বলে মনে হয় এগুলো ঠিক আছে কিন্তু এইসব খেলার ফলাফল 1-1 সারদাময় সবজি ভান্ডার অঙ্কুরদার দল গোলরক্ষক অঙ্কুরদা খেলছে 1-0 গোলে 1-1 হয়েছে তারা প্রথমে গোল একটা হজম করেছে তারপরে তারা পরিশোধ করেছে খেলার ফলাফল 1-1 আর এপারেও এরাও কিন্তু একটা গোল করেছে মানে 1-1 দুটি দল আর এক টাইম 1 মিনিটের খেলা চলছে প্রথমার্ধে আরেক টাইমের 1 মিনিট আবার সেই বিদেশি প্লেয়ার আবার জয় কিন্তু পুরোটা ছুটে গেছে ফাউল সব বাঙালি লাগছে বামানগরে খেলা হচ্ছে বামানগরে কাকদ্বীপের বামানগর ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের আয়োজনে ঋষি বঙ্কিমচন্দ্র কাপ 2025
যার প্রথম পুরস্কার 1 লক্ষ, দ্বিতীয় পুরস্কার 70,000। আবার জয় পেয়েছে। জয় কত সুন্দর সুন্দর বল দিচ্ছে, সেই বিদেশি প্লেয়াররা কিন্তু গোল করতে পারছে না। আবার অঙ্কুর দাস সেফ। বলতে বলতে রেফারি সাহেব হুইসেল দিয়ে জানিয়ে দিল প্রথমার্ধের খেলা শেষ। খেলার ফলাফল 1-1। দর্শক দেখতে পাচ্ছেন যে মাঠে প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। মাঠে কিন্তু প্রচুর দর্শক মাঠে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন যে নদীর ওপরে কিন্তু, নদীর পাড়ের ওপরে কিন্তু প্রচুর দর্শক, আর এপারে কিন্তু নিচেও রয়েছে। কিন্তু গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গার ফুটবল ময়দান থেকে আমাদের লাইভ দেখতে পান গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আজকে কিন্তু চলে এসেছি, এই যে খেলা ঘুরেছে কমিটি কেন বলেনি অফসাইড বিন, এর জন্য কমিটিকে খেলার রেজাল্ট 1-1। খেলার রেজাল্ট 1-1। দুটি গোল 1-1 করে, দুটি দল 1-1 করে গোল করেছে। মা শীতলা ফিশ সেন্টার 1 গোল করেছে, সারদাময়ী সবজি ভান্ডার 1 গোল করেছে। দর্শক দেখুন মাঠে কিন্তু প্রচুর দর্শক রয়েছে কিন্তু মাঠে দেখতে পাচ্ছ। মহিলা দর্শক থেকে শুরু করে পারে কিন্তু আপনাদের দর্শক দেখাচ্ছে, প্রচুর দর্শক কিন্তু। 26 তারিখ কোথায় মিনিবারে তো ফোন করছিল 26 তারিখ, দেখি কি হয়। না 26-এ এতে আছে পাথর প্রতিমা কাপ আছে তো। এই দেখো 23 তারিখ সাগরে এমএলএ কাপ, তারপরে পাথর প্রতিমা, তারপরে বিধান ময়দানে। প্রচুর দর্শক মানে দেখতে ভালো তো, প্রচুর দর্শক দেখুন। গঙ্গাসাগর ব্লগ দেখতে পাচ্ছেন যে গঙ্গাসাগর ব্লগ। প্রচুর দর্শক লাইভ চলছে, প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে দেখতে পাচ্ছেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। দর্শক দেখুন মাঠে প্রচুর দর্শক মাঠে। এবারে গোলজাত কিন্তু রয়েছেন, আর দর্শক দেখুন মাঠে। আপনাদের সামনে তুলে ধরছি যে বামানগরের যে সুবলা হাই স্কুলের মাঠ থেকে সরাসরি লাইভ গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে এবার কিন্তু দর্শক দেখাচ্ছি আপনাদের সামনে। প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে, আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন বামানগরের মাঠ থেকে আপনাদের সামনে সরাসরি লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। ভালো আছে তো গঙ্গাসাগর ব্লগ। এই খেলাটি হচ্ছে কিন্তু বামানগরের সুবলা হাই স্কুলের মাঠে, মানে ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েতের কিন্তু কাকদ্বীপে সেই মাঠে খেলা হচ্ছে। মাঠে প্রচুর দর্শক রয়েছে মাঠে। আপনাদের মাঝে দর্শক দেখাচ্ছি, দেখুন প্রচুর দর্শক মাঠে। গঙ্গাসাগর ব্লগ দেখতে পাচ্ছেন যে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক লাইভে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হবে। এবারে কিন্তু আমি ওপারে চলে যাবো, দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হবে। আর এপারে রয়েছে দেখতে পাচ্ছ যে মা শারদাময়ী সবজি ভান্ডার। মা শারদাময়ী সবজি ভান্ডারে অঙ্কুর দা গোলরক্ষক খেলছে, খুব ভালো খেলছে। এটা দর্শনীয় গোল পরিশোধ করেছে অঙ্কুর দা কিন্তু গোলরক্ষক খেলছে মা শারদাময়ী সবজি ভান্ডার এই টিমটি। আর এই টিমটি হলো মা শীতলা ফিট সেন্টার, মা শীতলা ফিট সেন্টারের টিম। আবার চলে এলাম সাইডে, দেখতে পাচ্ছেন ঋষি বঙ্কিম কাপ 2025। আর আজকে কিন্তু দ্বিতীয় খেলা চলছে। দ্বিতীয় খেলা যে দুটি দল অংশগ্রহণ করছে সেবারে শারদাময়ী সবজি ভান্ডার, আর এবারে রয়েছে মা শীতলা ফিট সেন্টার। 1-1 খেলার ফলাফল 1-1। দুটি দল 1-1 করে গোল করেছে। চলে যাচ্ছি আমি আমার জায়গায়, দেখতে পাচ্ছেন যে এবারে দর্শকরা রয়েছে কিন্তু
এবারে একটু কম দর্শক রয়েছে। খেলা কেমন লাগছে? ভালো লাগছে। প্রথমের চেয়ে কি শেষের খেলাটা ভালো? গঙ্গাসাগর ব্লক সেই দাদা, সেই দাদা যেইখানে মাঠে খেলা হয় দাদা কিন্তু থাকে আমার মতো। আমি যেখানে খেলা হয় থাকি, দাদাও থাকে। দেখতে হচ্ছে যে আজকের বামানগরের যে সুবলা হাই স্কুলের মাঠ, সেই মাঠ থেকে আমরা লাইভ তুলে ধরছি। ইতিমধ্যে 55 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের পক্ষ থেকে। আর রেফারি সাহেবরা রয়েছে কিন্তু। আবার আমি আমার জায়গায় এসে বসে বললাম, শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা, আজকের দিনের দ্বিতীয় খেলা। ভালো তো, এই প্রথম এলাম তোমাদের এই কাপে। আমরা অন্য জায়গায় যাই প্রথম শুরু, কারণ আমি এতে যাই তোমার পাথর প্রতিমা, তারপরে মিত্র শিবির কাপ। আমার বাড়ি গঙ্গাসাগরের কোম্পানি ছাড় মুড়িগঙ্গা হ্যাঁ, কোম্পানি দুর্গা মন্দিরের কাছে বাড়ি। থাকি কাক দিবে। আমাদের সমীর বাবু রয়েছে। সমীরদা কেমন আছো? খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া হয়েছে। সমীরদা কিন্তু অ্যাক্সিডেন্ট করার পরে আবারও ফিরে এসছে ফর্মে, এখনো পা শুকায়নি, হাতে দেখেছো টেপ, তবু আজকে মাঠে চলে এসছে। রকিকে দেখতে পাচ্ছ মাঠে, রকি। এই তুমি সেপারে বসো। সমীরদা খুব সুন্দর ধারাভাষ্যকার দিচ্ছে সমীরদা। আমি যেটা কাজ করি সেই কাকদ্বীপ.com এ। শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। শুরু হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্র কাপ 2025। আজ প্রথম দিনের খেলা চলছে। এখন শুরু হবে প্রথম দিনের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলার দ্বিতীয়ার্ধ। মাঠ পরিবর্তন হয়েছে। মাঠের পশ্চিম দিক থেকে নীল চাষে পরিহিত মহাসেবা সেন্টার নামখানা এবং মাঠের পূর্ব দিক থেকে আকাশে চাষে পরিহিত মহাসরকার সবজি ভান্ডার। আব্বাস ভাই দেখতে হলে দেখো, না হলে লেফট হয়ে যাও। এইভাবে উল্টো পাল্টা গালাগালি দিয়ে লাভ নেই। জাহিদদা এখানে তুমি তোমার নামের পরিচয় দিচ্ছ, একবার মাঠে এসে লাইভ করে দেখবে মোবাইলে কিরকম লাগে। তুলে ধরছি, কোথায় দাঁড়িয়ে রয়েছি দেখেছো? তুমি যে উল্টো পাল্টা কমেন্ট করছো, আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি দেখেছো? এই কর্নারটাই দাঁড়িয়ে রয়েছি। আর তুমি বাড়িতে বসে বসে মোবাইল নিয়ে, হাতে মোবাইল থাকে বলে উল্টো পাল্টা কমেন্ট লিখছো, এটা তো ঠিক নয়। বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে শীতের সময় কমেন্ট করাটা সহজ, কিন্তু যে দেখাচ্ছে তার কতটা কষ্ট হয় সে জানে, বুঝতে পারছো? জাহিদ আব্বাস খান, তোমার নামের সঙ্গে তোমার কমেন্টটাও সেই লেভেলে। কি কমেন্ট করছো সেটা তুমি ভালোভাবে জানো। সালমান দা খেলাটা হচ্ছে কাকদ্বীপের বামানগরের সুবলা হাই স্কুলের মাঠে। সুবলা হাই স্কুলের মাঠে খেলা হচ্ছে। দুটোই নামখানার টিম, একটা রাজনগর, একটা নামখানার টিম। মাসিতলা ফিট সেন্টার নীল কালার জার্সি করে খেলছে এবং হালকা নীল সাদা কালারের জার্সি করে খেলছে মা শারদাময়ী সবজি ভান্ডার, রাজনগর। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। ঋষি বঙ্কিম কাপ 2025। সালমান দা হেডলাইনে লেখা রয়েছে, দেখে নাও, হেডলাইনে লেখা রয়েছে কাকদ্বীপের। আবার সেই হালদার একটা গোল করেছে। খেলার ফলাফল 1-1। হ্যাঁ, কালকের খেলা হবে সৌমেন দা, কালকের খেলা হবে, চলে আসছো, কালকের মাঠে খেলা হবে। সেমিফাইনাল ফাইনাল কালকের হবে। মানস দা আমি ভালো আছি, তুমি কেমন আছো?
আবার জয়ের হেড, আবার সেই বিদেশি প্লেয়ার। কোথায় দিল? আবার সারদাময় সবজি ভান্ডার তার আক্রমণে যাচ্ছে। আবার সারদাময় সবজি ভান্ডারের আক্রমণ। ঠিক আছে ঠিক আছে। আবার সেই হাল্লার একটা গোল করেছে এই মাঠে। আবার মাসিতলা ফিটসেন্টারে কোথায় মারলো? এই শট গোলে রাখলেও অঙ্কুরদা কিন্তু সেভ করে দেবে। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করবে এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবে। গোলরক্ষক অঙ্কুরদাকে দেখতে পাচ্ছি এই মাঠে। প্রতিটা খেলা পাটে পাটে লাইভ হবে, আপনারা লাইভ কেটে গেলে বিভ্রান্ত হবেন না, ওয়েট করবেন, আবার কিন্তু লাইভে চলে আসবে। প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ হবে। এইটা এইটা এই তো হেড করলো বিজয়। আবার হালদার, হালদার বল বাড়িয়েছে, জয়ের গোল করার সুযোগ ছিল, কোথায় মারলো? গোলে রাখলেই গোল হয়ে যেত। অঙ্কুরদা বেরিয়ে এসেছিল, গোলে রাখলে গোল হওয়ার সম্ভাবনা ছিল। আবার আক্রমণে মা শারদাময়ী সবজি ভান্ডার। জাহিদদা তুমি কানা চোদা লিখেছো না, ওই জন্য তোমাকে কমেন্টটা বললাম। আমি কারোর উপরে রাগ করিনি, তুমি আমার জায়গায় এসে দাঁড়িয়ে দেখবে আমি কোন পজিশনে দাঁড়িয়ে লাইভ করছি, দেখলে বুঝতে পারবে। আমি কোনো একটা চেয়ারে নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে, তবুও তুমি যদি উল্টো কমেন্ট করো রাগ হবে না? ঠিক আছে, খেলা দেখো, আর প্রতিটা খেলা পাটে পাটে লাইভ দেখতে পাবে। আক্রমণে সেই হাল্লার, হাল্লার থেকে যে বিদেশি প্লেয়ার, বিদেশিটা আছে, কোনো কাজ করতে পারছে না এই বিদেশি। মলয়দা কেমন আছো? হ্যাঁ, অনেকের দ্বারা সেমিফাইনালে উঠেছে বাপুজি কাপে, ওখানে ওরা খেলতে চলে গেছে। সেমিফাইনাল খেলা শুরু হবে বাপুজি কাপে, আজকে সেমিফাইনাল আছে, ফাইনাল আছে। ফাইনালটা হয়তো আমি রাতে দেখাতে পারবো, পৌঁছতে পারবো, কিন্তু সেমিফাইনাল যেতে পারবো না, কারণ এখানে খেলাটা হচ্ছে না একই ডেটে। ওখানে সেমিফাইনালে উঠেছে অনিকেতরা, বুঝতেছ মলয়? মানে গোবিন্দরা হেরে গেছে, ওরা বেরিয়ে গেল বাপুজি কাপ 2025-এর সেমিফাইনাল ম্যাচ খেলতে। ওরা এখানে খেললে জিতলে হয়তো কালকে সেমিফাইনাল খেলতো এখানে। হ্যাঁ, কাকদ্বীপের বাপুজি। মলয় না, মলয় কমেন্ট করেছে না, এটা কোন মলয় জানি না, সাবস্ক্রাইবার। এখন কিন্তু বলা যেতে পারে প্রতিটা মাঠে আমরা খেলায় লাইভে যাই, দেখি বাঙালি প্লেয়াররা কিন্তু খুব সুন্দর খেলছে বিদেশিদের তুলনায়। হাতে গোনা কয়েকটা বিদেশি বাদে প্রায় বাঙালি প্লেয়াররা ভালো খেলছে। তাই কিন্তু মা শারদাময়ী সবজি ভান্ডার তারা বাঙালির উপরে ভরসা রেখেছে, তারা বিদেশি নিয়ে খেলছে না। আবার আক্রমণে যাচ্ছে মা শারদাময়ী সবজি ভান্ডার, প্রতি আক্রমণে কিন্তু বাপ্পা পেয়েছে বল। আবার সেই বিদেশি, আবার জয়, জয় বিজয়। আবার হালদারকে বাড়িয়েছে, সেই হালদারকে বাড়িয়েছে।
হ্যাঁ ভাঙা গাড়ি আর কি হবে? ঠিক আছে জাহির আব্বাস খান্দা, ঠিক আছে, কোনো ব্যাপার না, যা হয়েছে ভুলে যাও, আবার নতুন করে, ঠিক আছে, রাগ করো না, তুমিও রাগ করো না, আমি বললাম বলে। অনিকেত খেলেনি, গোবিন্দরা খেলছিল, অনিকেত ওই টিমে নেই, ও কিন্তু ওখানে খেলবে, ওখানে চলে গেছে, ওরা বেরিয়ে গেছে। সেই ফাইনাল বাপুজি কাপ 2025 13 নম্বরে চণ্ডীপুরের বাজারে খেলা হচ্ছে, সেটাও কিন্তু বাপুজি গ্রাম পঞ্চায়েতের আয়োজনে। এখানেও যেমন ঋষি গ্রাম পঞ্চায়েত, ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের আয়োজনে ঋষি বঙ্কিমচন্দ্র কাপ 2025, সেখানেও বাপুজি গ্রাম পঞ্চায়েতের আয়োজনে বাপুজি কাপ 2025। দুটি কিন্তু কাকদ্বীপ ব্লকের দুটি পঞ্চায়েত। আরে কোনে বলতে একদম যেখানে ক্যামেরা দুটি কিন্তু কাকদ্বীপ ব্লকের পঞ্চায়েত, আর কাকদ্বীপ ব্লকে দুটি খেলা হচ্ছে। কি সুযোগ পেয়েছিল, জয়ের একটা শট ছিল, কিছু করার নেই, ব্যাড লাক। আমাদের বুকে বল বাবু এসছে মঞ্জুদা, এটা কাকদ্বীপের বামানগরে খেলা হচ্ছে, বামানগরের সুবলা হাই স্কুলের মাঠে, ঋষি বঙ্কিম কাপ 2025। বুকে বল ব্যাকশট দিল, হ্যাঁ হ্যাঁ ব্যাকশট দিল, কর্নার বলে ব্যাকশট গাড়ি। খেলার ফলাফল 1-1, দুটি দল 1-1 করে গোল করেছে। আবার আক্রমণে সারদাময়ী সবজি ভান্ডার, খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে, আবার কিন্তু খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে। আবার আক্রমণে মা সারদাময়ী সবজি ভান্ডার, খুব সুন্দর গোল করলো সারদাময়ী সবজি ভান্ডারে। এখানে গোলরক্ষকের কিছু করার নেই। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। এবারে কিন্তু মা শীতলা ফিড সেন্টার, মা শীতলা ফিড সেন্টার 1 এবং মা সারদাময়ী সবজি ভান্ডার 2। খেলার ফলাফল 2-1, খেলার ফলাফল 2-1। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। ইতিমধ্যে 55 জন লাইভ দেখছেন। গঙ্গাসাগর ব্লগ, আমি এসছি হঠাৎ তো। গঙ্গাসাগর ব্লগ গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে গঙ্গাসাগর ব্লগ বয়লগর গঙ্গাসাগর ব্লগ। ফুটবল খেলাগুলো লাইভ করি ফেসবুক পেজ, ইউটিউবে সন্ধ্যেবেলা দেখতে হবে। আবার কিন্তু আক্রমণ নেই মা শীতলা ফিড সেন্টার, গঙ্গাসাগর ব্লগ বললে হবে তো, গঙ্গাসাগর ব্লগ। আবার বিজয়ের হেড, সেই 7 নম্বর বিদেশি প্লেয়ার। বিদেশি ভার্সাস স্বদেশীর লড়াই চলছে। বাঙালি প্লেয়ার নিয়ে কিন্তু অঙ্কুর দ্বারা 2-0 গোলে এগিয়ে রয়েছে, 2-1 গোলে এগিয়ে রয়েছে।
2-1 খেলার ফলাফল। মা সারদাময়ী সবজি ভান্ডার অঙ্কুরদা গোলরক্ষক খেলছে। প্রথমে গোল হজম করতে হয়েছে অঙ্কুরদাকে, কিন্তু তারা কামব্যাক করেছে পরপর 2টো গোল করে 2-1 গোলে এগিয়ে রয়েছে তারা। আবার সারদাময়ী সবজি ভান্ডার আক্রমণে যাচ্ছে, দেখা যাক তৃতীয় গোল কি আসবে। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে, কিন্তু যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এরকম প্রতিটা মাঠে ব্যাক টু ব্যাক আপনারা লাইভ দেখতে পাবেন। এরপরে সাগরে রয়েছে এমএলএ কাপ, 23শে জানুয়ারি থেকে সাগরে এমএলএ কাপ শুরু হবে, 2.5 লক্ষ এবং 2 লক্ষ লড়াই। তারপরে দেখতে পাবেন পাথর প্রতিমা কাপ। তারপরে আপনারা দেখতে পাবেন সেই বহু কাঙ্ক্ষিত কাকদ্বীপের বিধান ময়দানে ফুটবল কার্নিভাল 2025, 5 লক্ষ এবং 4 লক্ষ লড়াই হবে কাকদ্বীপের বিধান ময়দানে। সেটা 29 তারিখ থেকে দেখতে পাবেন। 28 তারিখে উদ্বোধন, 29 তারিখ থেকে কিন্তু খেলা বিধান ময়দানে। বিগ টুর্নামেন্ট কাকদ্বীপ সামনে ক্যানিং এর পরে যদি বড় টুর্নামেন্ট হয় কাকদ্বীপের বিধান ময়দান, সেই টুর্নামেন্টে আপনারা দেখতে পাবেন 5 লক্ষ এবং 4 লক্ষ লড়াই হবে। কাকদ্বীপের নাম করা কয়েকটি টিম এবং নামখানার কয়েকটি টিম রয়েছে, লিস্টও আপনাদের এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে দিয়ে দিয়েছি, দেখে নেবেন। ব্যাক টু ব্যাক প্রত্যেকটা খেলার মাঠ থেকে আপনারা লাইভ দেখতে পাবেন। অঙ্কুরদা গোলরক্ষক, তার দল 2-1 গোলে এগিয়ে রয়েছে। আক্রমণে সারদাময়ী সবজি ভান্ডার, আবার সারদাময়ী সবজি ভান্ডার, সেখানে কিন্তু জয় আটকানোর চেষ্টা করছে সারদাময়ী সবজি ভান্ডার। কোথায় মারলো, এরকম এলোমেলো শট মারলে কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন যে বিদেশিকে চেঞ্জ করে নিয়ে যাচ্ছে, চেঞ্জ করে স্বদেশির উপরে ভরসা রাখা হচ্ছে। আমি বলেছিলাম না বাঙালি প্লেয়াররা বিদেশিদের চেয়ে অনেক ভালো খেলে, 2-1টা হাতে গোনা বিদেশি ভালো খেলে। এখন বাঙালি প্লেয়ার খুব ভালো খেলছে, বিভিন্ন মাঠে আপনাদের লাইভ দেখেছি। আজকেরও সেই বাঙালি প্লেয়ারের উপরে ভরসা রাখছে দল। মা শীতলা ফিট সেন্টার, তারা কিন্তু বাঙালির উপরে ভরসা রাখছে। ওর খেলা দেখি না, আমি এর খেলা দেখছি। হ্যাভি কারণ প্রত্যেকটা মাঠে দেখেছি তো, এর গোল আছে রকি। দেখ তো না, আমরা যাই তো মাঠে, অনেকটা লেবার দেয়। হ্যাঁ, মাঠের বাইরে কিন্তু একদম বিগ প্লেয়ার রয়েছে শীতলা ফিট সেন্টারে, সেই রকি ভাই কিন্তু আছে মাঠের বাইরে রয়েছে। রকি ভাই সে কুলপির ফুটবল লাভার্সের হয়ে খেলে, আর তাদের এই টিমে একজন নেই, মিস করছে প্রচুর। সবাই প্রার্থনা করো যাতে কালু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সঞ্জু অরূপে কালু এই টিমে খেলতো, সে কিন্তু সেই কালু কিন্তু এই টিমে নেই। নিশ্চিন্তপুরের মাঠে খেলতে গিয়ে ঘাড়ে হাড় ভেঙে গেছে তার। এই সিজনটা কিন্তু কালু মাঠের বাইরে থাকবে। সবাই প্রার্থনা করো কালু যেতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার মাঠে বেরে এই টিমের সঙ্গে যোগ দেয়। এই যে মহাশীতলা ফিট সেন্টার, এরা কুলপি ফুটবল লাভার্সের হয়ে খেলে, জয় বিজয়। এই রকি বসে রয়েছে, কালু কিন্তু অসুস্থ। নিশ্চিন্তপুরের মাঠে খেলতে গিয়ে কিন্তু কালুর ঘাড়ের হাড় ভেঙে গেছে। এই বছর হয়তো মাঠে কালুকে দেখতে পাবো না। সবাই ভগবানের কাছে প্রার্থনা করো কালু যেতে সুস্থ হয়ে আবার মাঠে বেরে খুব সুন্দর ডিফেন্স খেলে সঞ্জু অরূপে কালু। সে কালুকে আবারও মাঠে দেখতে চাই। আবার হালদার পেয়েছে, দেখা যাক আবার কি 2-2 হবে। কোথায় মারলো হালদার বিজয়কে বল দিলে তো বিজয় অনেকটা কিন্তু ফাঁকে ছিল, আর জয় নিচে নেমে এসছে। জয় বিজয় দুই ভাই কিন্তু খুব সুন্দর খেলে, কিন্তু কিছু করার নেই। তারা জাহির আব্বাস দা বাড়ি যাব কালকের, আজকের যদি রাতে দেখি কি হয়। বাপুজি কাপের ফাইনাল যদি রাতে থাকে সেখানে তো লাইভ করতে হবে, ওই জন্য নাও যেতে পারি। কালকের ফিরবো বাড়ি, আজকে তো এলাম সাগর থেকে। আবার
দুটি গ্রাম পঞ্চায়েতের খেলা, এক জায়গায় বাপুজি হচ্ছে আর এদিকে হচ্ছে ঋষি বঙ্কিম। কাকদ্বীপ ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত, সেপারে হচ্ছে বাপুজি কাপ, এপারে হচ্ছে ঋষি বঙ্কিম কাপ। সেখানেও আজকে সেমিফাইনাল ম্যাচ আর ফাইনাল রয়েছে, সেখানে যাব, রাত্রে দেখতে হবে সেখানে আমাকে। নেটিয়াদের খেলা শেষ মুহূর্তে, কিন্তু এগিয়ে থেকেও কিন্তু মাসিতলা ফিল্ড সেন্টার তারা পিছিয়ে গেল 2-1 খেলার ফলাফল। জয় বিজয়রা কিন্তু 2-1 গোলে পিছিয়ে রয়েছে। নীল কালারে যাচ্ছে আবার জয় বিজয়, দুই ভাই আবার বিজয়। বাইরের লোক কেউ তোমার উঠি এই দাদা কিন্তু খুব সুন্দর খেলে। কোথায় মিস করলো বিজয় একটা বড় মিস করে দিল, যে মিসে অ্যাটাক হতে পারতো, কিন্তু অ্যাটাকটা অনেকটা হোল্ড হয়ে গেছে। পল্টু হয়তো এর পরের ম্যাচে দেখতে পাবো। বুকাইরা তো সেখানে সেমিফাইনালে রয়েছে বাপুজি কাপে। গোবিন্দ ফার্স্ট ম্যাচে হেরে গিয়ে গোবিন্দ বুকাই ওদের টিম সেখানে খেলবে সেমিফাইনালে বাপুজি কাপে, বুঝতে পারছো জাহিদা? আর লালটুদা এখানে নেই, লালটুদা এতে চলে গেছে, লালটুদা মেদিনীপুরে খেলতে গেছে, লালটুদা গোবিন্দদা মেদিনীপুরে খেলতে গেছে, সেখানেও ফাইনালে উঠেছে তারা। আবার জয়ের পায় বল। খেলার ফলাফল 2-1, শেষ মুহূর্তের চান্স। আবার বিজয়, দেখা যাক বিজয় কি গোল করে আজকে নায়ক হবে না, অনেক মিস করছে। আবার বিজয়, দেখা যাক বিজয় বেরিয়ে যাক, দেখা যাক বিজয় জয়কে দিয়েছে। আবার জয় বিজয় যুগলবন্দি দেখতে পাচ্ছি, দুই ভাই একই টিমে মাসিতলা ফিল্ড সেন্টারে খেলছে। হালদার কোথায় মারলো, আবার শট, হালদারের শট, আবার কর্নার কিক পেয়েছে, কিন্তু আবার কর্নার কিক পেয়েছে হালদাররা। অঙ্কুরদা গোলরক্ষক রয়েছে। জাহির ভাই ফেসটা দেখালে আমার ক্যামেরা কাটাগো, ফ্রন্ট ক্যামেরা কেটে গেছে লেজারে, সম্ভবত লেজারে কেটেছে। লেজারে ব্যবহার করিনি, কিন্তু পকেটে ছিল তো, একটা প্রোগ্রামে গেছিলাম, লেজার চলছিল। আর লেজারটা এমন একটা জিনিস, ক্যামেরা যদি অপও থাকে, মোবাইল যদি পকেটে থাকে, তো ওই ক্যামেরার লেন্সের সোজা যদি লেজারটা আছে কাটবেই অটোমেটিক। আবার মাসিতলা ফিল্ড সেন্টার, আবার জয়, দেখা যাক জয় অনেকটা এগিয়ে গেছে, খুব সুন্দর বল দিয়েছে, এখান থেকে কি গোল হবে? কোথায় মারলো জয়, একটুর জন্য জয়ের ভাগ্য সাথ দিল না, বারের ওপর দিয়ে চলে গেল। জয় অনেকটা চেষ্টা করলো, কিন্তু বারের ওপর দিয়ে বল চলে গেল। গোলে থাকলে অঙ্কুরদার কিছু করার ছিল না এই গোলটা। খেলা শেষ মুহূর্তে কিন্তু। রফিক ভালো আছি, তুমি কেমন আছো? ব্যবসা কেমন চলছে রফিক? আর আমার পাশে রয়েছে সমিতদা রয়েছে, সেপারে দেখতে পাচ্ছ সমিতদা রয়েছে, কামব্যাক করেছে, মানে এখনো অসুস্থ। সাগরের এমএলএ কাপের লটারি এবং লোগো উন্মোচনের ভিডিও করার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, রাস্তায় মাটি ভর্তি ট্রাকের দাদার অ্যাক্সিডেন্ট হয়েছিল, হাঁটুতে ব্যান্ডেজ রয়েছে, তবুও কিন্তু এখানে কাকদ্বীপ.com-এর হয়ে ধারাভাষ্য দিতে এসছে। আর আমাদের রাকিব ভাই এডিটার, এখন ক্যামেরাম্যান, আর সেবারে নামটা ভুলে যাচ্ছি, হ্যাঁ সুমন দা রয়েছে, সুমন দা, এবারে রাকিব দা এডিটার, যখন ক্যামেরাম্যান
দেখতে পাচ্ছ। এডিটার এখন ক্যামেরাম্যান, আর মালিক এখন অপারেটর। দেখছো মালিক ময়দানে, অরিন্দম দা মালিক এখন ময়দানে, মানে আমার মালিক। এটা আমার চ্যানেল, ঠিক আছে, আমি ওই চ্যানেলে কাজ করি, কাকদ্বীপ.com। খবর হলে আমি আছি। আমার মালিক বসেছে আর আমি কর্মচারী একটা চ্যানেল বানিয়ে ফেলেছি। মানে মালিকের সঙ্গে ইগো হয়ে যাচ্ছে কিছুটা। মালিক হয়তো রাগ করছে না, কিছুটা হলে ইগো হয়ে যাচ্ছে। মালিক ভার্সাস কর্মচারীর লড়াই হচ্ছে। আর কি হচ্ছে, ভালো হচ্ছে তো। আর কৌশিক দাকে অনেকদিন পরে এই মাঠে দেখতে পেলাম। খেলার ফাঁকে একটু আমাদেরও বিরতি হয়ে গেল। হয়ে যাবে, যা যা। আর আমি রয়েছি, দেখতে পাচ্ছ এই যে দর্শক দেখুন মাঠে, নদীর পাড়েও উঠে পড়েছে। ঋষি বঙ্কিম কাপ 2025 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় ম্যাচ শেষ মুহূর্তে 2-1 গোলে এগিয়ে রয়েছে মা শারদাময়ী সবজি ভান্ডার। সাদা গালে জার্সি পরে খেলছে, সাদা নীল, আর নীল গালে জার্সি পরে খেলছে মা শীতলা ফিট সেন্টার। তারা 2-1 গোলে পিছিয়ে রয়েছে। আবার বিজয়, জয়, আবার জয় কিন্তু বেরিয়ে যাচ্ছে। বলো লাইভ বলো। না না না, ঠিক নেই, সন্ধ্যাবেলা বলো। দাদাকে বলবে, আমি বলেছি আমি ফোন করবো, খেলা লাইভ কাটি তারপরে। দাদাকে এখন বলে দাও না, দাদাকে ফোনটা দে। আচ্ছা দিলে আমাকে ফোন লাগিয়ে দেবে, ঠিক আছে। শুভঙ্কর দা, বুকাইদার খেলা এখানে, বুকাইদা আজকে খেলেনি, কালকে হয়তো দেখতে পাবো। কারণ বুকাইদা এতে চলে গেছে বাপুজি কাপে সেমিফাইনাল খেলতে চলে গেছে। বুকাই, গোবিন্দ, গোল্লকং, মিথুন দা, তারা সনুপ দাদাস কাকদ্বীপের হয়ে চলে গেছে বাপুজি গ্রাম পঞ্চায়েতের সেমিফাইনাল খেলতে। বুঝতে পারছো শুভঙ্কর দা? 55 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন। কত দূর আরো আগে নামাতে, ভালো প্লেয়ার ও, অনেক অনেক মিস সুযোগ। রকি ভালো স্ট্রাইকার, রকি নামলো কিন্তু এবারে মাঠে। সেই কুলপি ফুটবল লাভার্সের হয়ে গেলে বেশিরভাগ। আবার রকি গেছে, দেখা যাক। সুযোগটা ছিল, শেষ সুযোগ। হাল্লার আবার আক্রমণে শারদাময়ী সবজি ভান্ডার। খেলা শেষ মুহূর্তে, 3 মিনিট অ্যাডেড টাইমের খেলা চলছে। অ্যাডেড টাইম 3 মিনিট। আবার কিন্তু রকি, সেই রকি নেমেছে, দেখা যাক। রকির পায়ে ভালো ডজ আছে, বল ভালো বল বাড়িয়েছে রকি কিন্তু জয়ের উদ্দেশ্যে। আবার বিজয়, 3 মিনিট। কোথায় বলটা দিল?
এখানে কিন্তু ফাউল করা হয়েছে। জাহিদদা, সাগরে খেলা রয়েছে 23শে জানুয়ারি এমএলএ কাপ 2025। এই প্রথম এমএলএ কাপ হবে কিন্তু সাগরে। বঙ্কিমনগরে ভাতৃ কাপ হতো, এবছর এমএলএ কাপ হবে কিন্তু হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স ময়দানে। 2.5 লক্ষ এবং 2 লক্ষ লড়াই হবে। ব্যাক টু ব্যাক লাইভ হবে কিন্তু গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। সাগর, কাকদ্বীপ, নামখানা যেখানে ফুটবল হবে সেখানে গঙ্গাসাগর ব্লগ দেখতে হবে। গোল করলে 4টে গোল, 4টে হয়। তারা সুযোগ পেয়ে কাজে লাগিয়ে দিয়েছে, তারা যেটা সুযোগ পেয়েছে সুযোগে কাজে লাগিয়ে গোলরক্ষক অঙ্কুরদা কিন্তু বল ওড়াচ্ছে, তার দল 2-1 গোলে এগিয়ে রয়েছে, তাই কিছুটা সময় চুরি করে নিতে চাইছে। এই অঙ্কুরদা কিন্তু কাকদ্বীপের বিধান ময়দানে 1 বছর চ্যাম্পিয়ন, কাকদ্বীপের যুবগোষ্ঠী রয়ে খেলছিল, কাকদ্বীপ যুবগোষ্ঠী রয়ে খেলছিল এই অঙ্কুরদারা। ওই অঙ্কুরদা কিন্তু কাকদ্বীপের বিধান ময়দানে খুব সুন্দর খেলছিল, সেমিফাইনালে টাই ব্রেকারে জিতিয়ে ফাইনালে এনেছিল দলকে। সেই অঙ্কুর খেলছে 1 বছর রয়্যাল ডেলিগেস্টে খেলেছে। খেলা 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 বইছে, খেলাই তো হাবু হাবু খেলা না। আবার কিন্তু আক্রমণে যাচ্ছে, শেষ সুযোগ মা শীতলা ফিট সেন্টারে। সেই রকি কোথায় দিল, বলটা কিন্তু অনেকটা বেরিয়ে এসছে, বলা যেতে পারে গোলের একটা চাপ। করে দে করে দে, ওর না ছোড় না, হালদা হালদা তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। এটা খাও, হ্যাঁ হচ্ছে তো ঠিক বলে। বামানগরের ফুটবল ময়দান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ সরাসরি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। মা শীতলা ফিশ সেন্টার তারা 2-1 গোলে পিছিয়ে রয়েছে, আর সারদাময়ী সবজি ভান্ডার তারা 2-1 গোলে এগিয়েছিল। জয়লাভ হলো আজকের দিনে, দ্বিতীয় খেলায় জয়লাভ হলো মা সারদাময়ী সবজি ভান্ডার। অঙ্কুর দ্বারা কিন্তু এই খেলা জয়লাভ করলো দ্বিতীয় খেলায়। হালদারদের তারা কিন্তু 2-1 গোলে হেরে গেল। হালদার কিন্তু ভালো গোল করেছিল, খুব সুন্দর খেলেছিল, কিছু করার নেই। সারদাময়ী সবজি ভান্ডার কিন্তু উঠে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গঙ্গাসাগর ব্লগ গঙ্গাসাগর ব্লগ বড় ভাই দেখে নিও, হ্যাঁ গঙ্গাসাগর ব্লগ মাঠে মাঠে লাইভ হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। দুটো টিম কিন্তু অলরেডি মাঠে চলে এসছে।
মিনিটের মধ্যে আমরা মাঠের মধ্যে দেখতে চাই, কারণ সময় অনেকটা অতিবাহিত হয়ে গেছে। ধর্মনগর নিতাই সংঘ নিতাই লক্ষণ একাদশ ভার্সাস মৈত্রী সংঘ নামখানা। মৈত্রী ভার্সাস নিতাই একাদশ। তুমি মাঠের মধ্যে নামার জন্য অনুরোধ করছি।